অনেকক্ষণ ধরে উনি এসে জানলার মধ্যে বসে ডাকছে। আর নায়রার রুমে তো একেবারে ঘরের ভিতরে ঢুকে এসে ডাকছে। রোজই আসে, এসে এরকম ডাকে। আচ্ছা, ওকে কিছু একটু খেতে দিই। এখানে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে। এই যে কোনো রকমের চকো চিপস দিয়ে এরকম ফেস করে দিয়েছি, বানি ফেস। আর এই যে কিউকাম্বার এরকম কাট করে দেওয়া। তো এইটা এবার খেয়ে আসবে, আমি আশা করতে পারছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:15, সবাই অফিস স্কুল সব কিছুতে চলে গেছে। আর আমি এসছি কিছু খাওয়ার জন্য, যেটা তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে মেথি ভেজানো জল, আর এইটা খাবো আমি। এটা হচ্ছে ফ্ল্যাক্সিড ভেজানো জল। তো এই দুটোকে কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে এখন খাবো। জাস্ট কিছুই না, লাইফে কিছু হেলদি জিনিসগুলোকে অ্যাড অন করা হচ্ছে যাতে একটু হেলদি থাকতে পারি। সো এই হচ্ছে দুটো জল। এটা এখন দুটো আমি খাবো। অভিষেককে মেথি ভেজানো জলটা দিয়েছি। মেথি ভেজানো জল ইজ ভেরি গুড ফর ইউর হেলথ। তো মেথিটাকে সারা রাত ভিজিয়ে সেটাকে চিবিয়ে খেয়ে নিতে হয়। সো সেরকমই চিবিয়ে খাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, কারণ টেস্ট ওয়াইজ হরিবল খেতে লাগে আমার। জলটা খেয়ে নেওয়া যায়, বাট মেথিটাকে যখন চিবিয়ে খেতে হয় তখনই মুশকিল হয়। তো সেটাই এখন খাবো। তারপরে করব আমার ব্রেকফাস্ট, তারপরে যেরকম যাবতীয় কাজ সেগুলো করব। তো দেখতে থাকো। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল, হয়ে গেছে। এবারে নিয়ে যাব হচ্ছে ছাদ। আজ হচ্ছে আমাদের নেবারের, নিচে থাকে আমাদের নেবার হয়, তাদের ছেলের বার্থডে, বাচ্চা ছেলের একটা। তো সেই জন্য ওর জন্য কেনা হয়েছে এই গিফটটা, ভিডিও গেম ইজ লাইক দিস। আর এটা দেখে আমার নিজেরই, আমি ছোটোবেলায় খেলতাম, আমার নিজেরই এখন এটা দেখে খেলতে ইচ্ছা করছে। কালকে অভিষেক যখন অ্যামাজন থেকে দিতে এসছে, অভিষেক এটা দেখে অনেকক্ষণ নিজেই খেলছিল। তো বলে বেশ ভালো গেম হিসেবে খেলার জন্য বেশ ভালো, আর বাচ্চাদের জন্য ভীষণই ভালো, বেশ ভালোভাবে অপারেট করতে পারে। এটা এরকম ইউএসবি তার আছে, আর তার সঙ্গে এরকম ব্যাটারিও আছে। তো এরকম চার্জ দিয়ে প্লাস তোমার করে ব্যাটারিতেও চলবে। আমি এখন এটাকে গিফট র্যাপ করতে বসবো। সো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখানে গিফট। তো এটা র্যাপ করা হবে। অভিষেক অফিস চলে গেছে বাড়ির চাবিটা নিয়ে ভুল করে চলে গেছে। এখন আমি চাবিটা আনতে যাচ্ছি, মানে যার সাথে অভিষেক গেছে অফিসে, সুদীপ্ত দা, তার কাছে চাবিটা। তো এখন আমি বাড়িতে চাবি দিতে পারবো না, চাবিটা আনতে যাচ্ছি নিচ থেকে। ও ছাদে গেছিল গাছে জল দেওয়ার জন্য, আর খেয়াল করেনি পকেটের মধ্যে চাবিটা ছিল, সেটা নিয়ে অফিস চলে গেছে। এখন আবার চাবিটা পাঠালো। এখন নাহলে আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় দরজায় তালা মারতে পারতাম না। তো এই জাস্ট ছাদে জামা কাপড় মেলে আসলাম। এটা হচ্ছে আমার অবস্থা, মানে দেখে মনে হচ্ছে যে জল দিয়েছি মুখে, বাট ঘেমে গেছি, এরকম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। বাট ছাদ থেকে এনেছি আমি একটা জিনিস, এই দেখো। কি সুন্দর দেখতে লাগছে। মানে এটা হচ্ছে আমার একদম নেগলেক্ট করার যে প্ল্যানটা বলে না, যাকে বেশি ভালোবাসা দিইনি, জাস্ট রেখে দিয়েছিলাম, হলে হবে না হলে না হবে, সেই গাছ আজকে আমাকে কত সুন্দর ফুল দিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে। একে এখন আমি রাখবো এইখানে। জাস্ট দেখো জায়গাটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এখানে সব নয়নতারাগুলো রেখেছিলাম, নয়নতারাগুলো যেহেতু রোদ অতটা লাগছিল না, অতটা ভালো ফ্লাওয়ার হচ্ছিল না, তাই ওগুলোকে রোদে রেখেছি। আর একে নিয়ে চলে এসেছি এখন এইখানে। উফ, দারুণ লাগছে আমার এই জায়গাটা দেখতে এখন। আর এইটা হচ্ছে সেই বড় বড় পাতার মানি প্ল্যান্টটা, এত দূর অবধি উঠে যাচ্ছে। তো এই জায়গাটা এখন এরকম দেখতে লাগছে। ওপাশটা ইগনোর করো, ওপাশটা জাস্ট টাওয়াল মেলা আছে, বাট বেশি গাছগাছালি হয়ে গেছে জায়গাটা। বাজে এখন 11টা বাজে 5। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি।
ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত, আহা। লেবু দিয়ে, চিনি দিয়ে, বিট নুন দিয়ে, একদম চিল্ড ওয়াটার দিয়ে ঠান্ডা ছাতুর শরবত, মানে কি যে ভালো লাগে। রোজই যখন মেয়েকে আনতে যাই আমি একেবারে প্রপারলি সমস্ত কাজ বাড়ির সমস্ত কিছু সেরে একেবারে স্নান টান করে যাই, যাতে ওকে নিয়ে আসার পরে আমাকে আর কিছু করতে না হয়। কিন্তু আজকে আর সেটা করবো না, কারণ ওর বেসিক কিছু হোয়াইট জামা কাপড় আছে, প্লাস ওর ইউনিফর্ম, এগুলো আমাকে আজকে হাতেই কাচতে হবে। এগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না সাধারণত, তো সেগুলো হাতে কাচবো। আর তার সঙ্গে সঙ্গে স্নান করে যখন যাই না একেবারে ওই রোদের মধ্যে ওকে নিয়ে ফিরে আসার পরে না আমার ভীষণ বিধ্বস্ত টাইপের লাগে। তো আজকে ভেবেছি ওরকম কিছু করবো না। আর আজকে যেহেতু রান্নাবান্নাও একেবারে কম, বিকেলবেলা নেমন্তন্ন আছে বলে আমি আর মেয়ে আজকে সকালবেলা মানে দুপুরবেলা একটুখানি সেদ্ধ ভাত খাবো ভাবছি। মানে সমস্ত ভেজিটেবলস ডাল দিয়ে অলরেডি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে যাচ্ছি আমি, এসে জাস্ট 2-3টে সিটি মেরে দেবো, হয়ে যাবে। তো মেয়ে আর আমি সেটাই খাবো, রান্নার সেরকম চাপ নেই, কাজও আজকে কম। তো সেই জন্য ভাবলাম আসার পরে এই জামা কাপড় যেগুলো পরে আছে হোয়াইট কালারের সেগুলো হাতে কেচে দেবো। আর সমস্ত মানে কাজকর্ম ও আসলেও, আজকে যেহেতু লাইট কাজ আছে সেই জন্য ও চলে আসার পর করলেও কোনো প্রবলেম হয় না। ম্যাডামের জন্য ভিজিয়ে দিয়েছি তালমিছরি, ওকে একটুখানি লেবু দিয়ে তালমিছরি দিয়ে একটুখানি শরবত মতন করে দেবো স্কুল থেকে আসার পরে। হয়ে গেছে আমাদের সেদ্ধ ভাত সমস্ত ভেজিটেবলস দিয়ে, আর এর উপরে ছড়িয়ে দেবো একটুখানি ঘি। আহা, সে কি স্বাদ! এটা মেয়ের, আমিও সেম এটাই খাবো। আগে আমি অতটা সেদ্ধ ভাত খেতাম না, বাট জবে দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে করি আর উপর থেকে এরকম ঘি ছড়িয়ে খাই, দুর্ধর্ষ খেতে লাগে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ গাওয়া ঘি। এটা কিন্তু একদম মানে খাঁটি ঘি, আমার মামার বাড়ির ওখানে বানায়, সেখান থেকে আনা। আর এটা হচ্ছে একদম ইজি, হেলদি, টেস্টি খাবার, তো গরমের জন্য ভীষণ ভালো। চলে এসছি এখন লাঞ্চ নিয়ে। লাঞ্চে যেরকম বললাম রয়েছে সেদ্ধ ভাত সমস্ত ভেজিটেবলস দিয়ে, গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল দিয়ে, আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ঘি। আর আমার মেয়ে আমাকে এনে দিয়েছে কাঁচা লঙ্কা, তার সঙ্গে রয়েছে তন্দুরি ফিশ, আর মেয়ের রয়েছে সেম জিনিসই, বাট ওর শুধু কাঁচা লঙ্কাটা নেই। তো এখন খাবো হচ্ছে সেদ্ধ ভাত। ইয়েস বাবু। ও, আর এটা হচ্ছে একদম সিম্পল, একদম টেস্টি হেলদি খাবার গরমের জন্য, শুধু সেদ্ধ, কোনো রকমের কিছু না, শুধু অল্প একটু ঘি অ্যাড করা রয়েছে। বানাতেও বেশি টাইম লাগে না, খেতেও ভীষণ ভালো। আগে খেতাম না, যবে থেকে গোবিন্দভোগ চাল দিয়ে বানাই তবে থেকে আমি এটা বেশ রসিয়ে খাই। তো এখানে আমার মেয়ে খাবে আর এখানে আমি খাবো, সেম লাঞ্চ। এভাবে লঙ্কাটাকে নিয়ে সেটাকে এরকমভাবে ভাত, ঘি, সমস্ত সবজি সমস্ত কিছুর সাথে একসাথে মেখে নিয়ে দিতে হবে এরকমভাবে মুখে। দারুণ খেতে লাগে।